গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমেটিভ ক্লাসেস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমার জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও, যাতে আমরা ডিসকাস করবো কোর্স থেকে 1.5 এর যতগুলো বাকি ছিল তারপর থেকে। তো দেখে নেওয়া যাক, চলো। দেখো, প্রথমে 8 টাকার অঙ্ক কি বলেছে? 5x² + 2x - 3 = 0। এই সমীকরণে দুটো বীজ বলেছিল আলফা আর বিটা। আলফা আর বিটা আমি যোগ করে দিই একটা, আর একটা বিয়োগ, একটা গুণ করবো, ঠিক আছে? যে দুটো মান পাবো সেই দুটো মান ইউজ করে আমি এই চারটা অঙ্কে মান বার করবো। আলফা প্লাস বিটা মানে কি জানি আমরা? -b/a। তো বি কত আছে? 2, আর এ আছে 5। তাহলে -2/5। এটা হচ্ছে আলফা প্লাস বিটার ভ্যালু। আর আলফা ইন্টু বিটার ভ্যালু কত হচ্ছে? c/a। c/a আমরা কত লিখছি? -3/5। এটা কত হচ্ছে? -3/5। তাহলে আলফা ইন্টু বিটার ভ্যালু পেলাম -3/5। এবার এই দুটো ইউজ করে আমি এই চারটার মান বার করবো। প্রথমে কি বলেছে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তো এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ভেঙে দিই, কি হয়? a প্লাস বি এর হোল স্কোয়ার -2ab, 2 আলফা বিটা। আলফা প্লাস বিটার মান পেয়েছি -2/5, সেটা হোল স্কোয়ার -2 আলফা বিটা। আলফা বিটার মান পেয়েছি -3/5, -3/5। সব গুণ করে দিই। -2/5 হোল স্কোয়ার কত হচ্ছে? 4/25। আর মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল 2 3 6, 6/5। গণ আছে যোগ বিয়োগ, 25 লসাগু, 4 প্লাস 5 5 25, 5 6 30। তখন কত হচ্ছে? 34/25। এটা হলো এর উত্তর। বুঝতে পারলাম? নেক্সট কি বলেছে দেখো, এ কিউব প্লাস আলফা কিউব প্লাস বিটা কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা বসাবো, কি হয়? এ প্লাস বি এর হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আলফা প্লাস বিটা মান কত আছে? -2/5, -2/5 তার হোল কিউব হয় মাথায়, -2/5 তার হোল কিউব, -3 ইন্টু আলফা বিটা। আলফা বিটা মান হচ্ছে -3/5, আর আলফা প্লাস বিটা হচ্ছে আবার -2/5। তার মান কত আছে? -2/5। সেটা কিউব করলে কত হচ্ছে? মাইনাসে কিউব করলে মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস হবে। -2 8, 5 কিউব 125। আর এখানে দেখো মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস, প্লাসে মাইনাসে গুণ করে আবার মাইনাস হবে। -3 3 9, 2 18, 18/5 হচ্ছে 25। লসাগু করে দিই, 125 লসাগু। এবার তো থাকছে -8, আর এখানে -25 5-এ 805 কত হচ্ছে? 90। অ্যান্সার কত পেলাম? -98/125। এটা হলো এর উত্তর। বুঝতে পারলাম? নেক্সট করে দেখো 1/আলফা প্লাস 1/বিটা। এটা কি করবো? লসাগু করে দিই, আলফা বিটা ইন্টু উপরে কি পেয়েছি? বিটা প্লাস আলফা। বিটা প্লাস আলফা, আলফা প্লাস বিটা কি? এবার মান কত হচ্ছে? -2/5। আর আলফা বিটা মান কত হচ্ছে? -3/5। তাহলে আমি এটাকে এখানে লিখতে পারি -2/5 ভাজিত -3/5। তাহলে এবার গুণ করে দেবো, 2/5 ইন্টু দিয়ে এটাকে উল্টে দিব, ডান দিকে এটা উল্টে দিব, -5/3। তাহলে 5 5 কেটে গেল, মাইনাস আমাদের প্লাস হয়ে গেল, +2/3। এটা হলো উত্তর। তারপরে এটা কি বলেছে? আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। কি করবো এটাকে? ভাঙাচ্ছে যোগ বিয়োগ, আলফা ইন্টু বিটা। আর বিটা দিয়ে ভাগ করে আলফা থাকছে, তাহলে আলফা গুণ করলে আলফা কিউব হয়েছে, আলফা কিউব প্লাস বিটা কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব উপরে বসে দেবো, আলফা প্লাস বিটার হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা কিউব, আলফা প্লাস বিটা মানে মান হচ্ছে -2/5, -2/5 তার হোল কিউব -3 আলফা বিটা। আলফা বিটা হচ্ছে -3/5, -3/5 ইন্টু আলফা প্লাস বিটা হচ্ছে -2/5 বাই আলফা ইন্টু বিটা হচ্ছে -3/5। তাহলে উপরটা গুণ করে কত আছে? এটা -8/125। এবারে মাইনাস হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, -18/25। আর এখানে -3/5। তাহলে এখানে কত পাবো? উপরটায় পেয়েছি 125 লসাগু, -8 আর -5 দিয়ে ভাগ করলে 75/90 বাই -3/5। তাহলে এখানে কত পেলাম? -98/125 ইন্টু দিয়ে আমি একবার উল্টে দিচ্ছি এটাকে ডান দিকে, -75। তাহলে 5 দিয়ে কেটে দেবো, 5 25 125। আর আর কাটবে না, কত পেয়েছি? মাইনাস মাইনাসে গুণ করে প্লাস হয়ে গেল 98/25 3 75। এটা হলো এর উত্তর। বুঝতে পারলা?
নেক্সট অঙ্ক দেখো, নয় দাদা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac। তাহলে এখানে একটা বীজ একটা বীজের দ্বিগুণ বলছে, ধরে নাও বীজ দুটো কি কি হচ্ছে, একটা যদি আলফা হয় আর একটা হবে 2 আলফা। তাহলে বীজ দুটো যোগফল কি হবে, আলফা প্লাস 2 আলফা ইকুয়াল টু যোগফল কি হবে মাইনাস বি বাই এ। মাইনাস বি কত আছে, বি আছে, মাইনাস বি বাই এ আছে, ঠিক আছে। আর তাহলে মান কত এখানে বেরোচ্ছে, 3 আলফা মানে মাইনাস বি বাই এ। তাহলে আলফা মানে কত আছে, মাইনাস বি বাই 3a, ঠিক আছে। তো এটাকে আমি কাজে লাগাবো। আর আমরা কি জানি যে আলফা ইন্টু বিটা, বিটা মানে এটা যেটা বি আছে মানে টু টু আলফা, সেটা মানে কত হচ্ছে সি বাই এ, সি বাই এ। তাহলে এখানে আমি কত বেশি, 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। তাহলে আলফার বললে আমি এটা বসে দিই, বলে মাইনাস বি বাই এ, 2 ইন্টু মাইনাস বি বাই 3a হোল স্কোয়ার সমান হচ্ছে সি বাই এ। তাহলে 2 ইন্টু এটা যদি হোল স্কোয়ার করি তো কত পাবো, বি স্কোয়ার বাই 9a স্কোয়ার সমান সি বাই এ। গুণ করে কত পাচ্ছি, 2b স্কোয়ার বাই 9a স্কোয়ার সমান সি বাই এ। তাহলে আমার যদি ফর্মেট আছে 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac, তাহলে 9a স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে যায়। তাহলে 2b স্কোয়ার ইকুয়াল টু 9a স্কোয়ার সি, বা নিচে এ আছে, এ তে a স্কোয়ার কাটলো তাহলে থাকলো a, তাহলে সমান কি পেয়েছি 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac। পেয়ে গেলাম এটা ফর্ম, এটা ফর্ম করতে দিয়েছিল, পেয়ে গেলাম, এটা হলো উত্তর। বুঝতে পারলাম। নেক্সট আমাদের কি বলেছে, যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলি অনন্য সেই সমীকরণটি গঠন করি। তাহলে একটা বীজ ধরে নাও, ধরি বীজ দুটি কি কি, আলফা ও বিটা, ঠিক আছে। তাহলে আলফা প্লাস বিটা মানে কত হচ্ছে এখানে, মাইনাস পি বাই 1 মানে মাইনাস পি দাঁড়াচ্ছে, আর একটা আলফা ইন্টু বিটা মানে কত দাঁড়াচ্ছে, মাইনাস এই 1/1 মানে 1 দাঁড়াচ্ছে। তাহলে এবার একটা বীজে তোমার কি পেলাম, যে যোগ করে মাইনাস পি পেলাম আর গুণ করে 1 পেলাম, ঠিক আছে। এবার সেই সমীকরণের বীজগুলির অনন্য, তাহলে তার অনন্য করে কত পাবো, 1/আলফা আর 1/বিটা। এটা যদি বসে আমি সমীকরণ গঠন করি তো কিরকম পাবো, এক্স স্কোয়ার ইন্টু মাইনাস আলফা, আলফা তো হবে না, এখানে 1/আলফা হবে, 1/আলফা প্লাস 1/বিটা ইন্টু এক্স প্লাস 1/আলফা ইন্টু 1/বিটা, সেটা সমান হচ্ছে 0, এই ফরম্যাটে। তাহলে এখানে আমি আলফা আলফা প্লাস বিটা 1/আলফা প্লাস 1/বিটা এটা যোগ করে দিই, এক্স স্কোয়ার মাইনাস আলফা বিটা পেলাম, উপরে আলফা প্লাস বিটা পেলাম ইন্টু এক্স প্লাস গুণ করলে 1/আলফা বিটা সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মান কত বার করেছি, মাইনাস পি আলফা বিটা মান কত বার করেছি, 1 বাই এক্স প্লাস 1/আলফা বিটা মান হচ্ছে 1/1 সমান 0। এখানে কত পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস পি বাই 1 মানে মাইনাস পি, মাইনাস মাইনাস গুণ করে যোগ হয়ে যায় প্লাস পি প্লাস পি এক্স প্লাস 1/1 মানে 1 0। এটা হয়ে গেল ওয়ান ফরম্যাট, সমীকরণ গঠন হয়ে গেল। বুঝতে পারলাম। নেক্সট অঙ্ক দেখো, 11 কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটা নির্ণয় করো। তাহলে সমীকরণের বীজগুলো ধরে নাও আলফা আর বিটা, তাহলে আলফা প্লাস বিটার মান কত বেরোবে, তোমার মাইনাস বি বাই এ, মাইনাস বি কত হচ্ছে 1/1, তাহলে মাইনাস 1 হচ্ছে। আর আলফা ইন্টু বিটা এটা কত বেরোবে, সি বাই এ মানে 1/1 মানে 1 বেরোছে, ঠিক আছে। প্লেস বীজগুলোর বর্গ যদি করো তাহলে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার, ঠিক আছে। তাহলে সমীকরণটা কি দাঁড়াবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু 0, এরকম সমীকরণ দাঁড়াবে। এখানে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ছিল, তাহলে এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেঙে দিই, তাহলে কি পাবো, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার
মাইনাস 2 আলফা বিটা সেকেন্ড ব্র্যাকেট ইন্টু এক্স প্লাস আলফা বিটা হোল স্কয়ার হিসাবে এটা লিখে দিই ভ্যালু 0। তাহলে এখানে আলফা প্লাস বিটা মান কত পেয়েছি দেখো -1 এখানে বসে দিই এক্স স্কোয়ার মাইনাস -1 এর হোল স্কয়ার -2 ইন্টু আলফা বিটার মান হচ্ছে 2 ইন্টু 1 এক্স প্লাস আলফা বিটার মান কত হচ্ছে 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত হচ্ছে -1 হোল স্কয়ার হচ্ছে 1 আর এটা হচ্ছে -2 এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস -1 এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। সমীকরণটা কি পেয়েছি এক্স স্কোয়ার প্লাস মাইনাস প্লাস হলো প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে সমীকরণ পেয়ে গেলাম। ঠিক আছে, বুঝতে পারলাম। নেক্সট আমরা কি বলেছে এমসিকিউ আছে এগুলার। এবার প্রথম এমসিকিউ কি বলেছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয় সমষ্টি কি হয় আলফা প্লাস বিটা কি হয় মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ কত হচ্ছে মাইনাস বি হচ্ছে 6 বাই এ। তাহলে -6 বাই এ হচ্ছে 1। মাইনাস হচ্ছে +6 হয়ে যায় তাহলে 6 হয়ে যাচ্ছিল। অ্যান্সার হচ্ছে এটা 6। তারপরে দুয়ের দাগের কি বলেছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 10 সমীকরণে বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান নির্ণয় করি। তো আমি এখানে ডাইরেক্ট আমি কিন্তু এটা বসাতে পারবো না, আলফা বিটা যে যোগ করে বসাতে পারবো না, কারণ এখানে ইকুয়াল টু 10 দেওয়া আছে, আমার ইকুয়াল টু 0 চাই। ঠিক আছে, তাহলে আমি 10টা যদি এদিকে চলে আসি তাহলে কে -10 হয়ে যাবে এখানটাতে কে -10। তাহলে আমার সমীকরণে কেমন দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে -10 ইকুয়াল টু 0 এরকম দাঁড়ালো। এখান থেকে আবার কি বলেছে বীজদ্বয় গুণফল বলেছে। তো গুণফল মানে আলফা ইন্টু বিটা। আলফা ইন্টু বিটা কি হয় আলফা ইন্টু বিটা মানে হচ্ছে তোমার সি বাই এ, মানে সি হচ্ছে এটা গোটাটাই সি ধরো না কে -10 বাই এ হচ্ছে 1। এটা সমান ভ্যালু কি বলে দিয়েছে তোমার -2 বলে দিয়েছে। তাহলে এখান থেকে এটা কত পেয়েছি কে -10 ইকুয়াল টু -2। তাহলে কে ইকুয়াল টু -2 প্লাস 10 মানে যোগ বিয়োগ করে পাবা 8। ঠিক আছে, তাহলে কে এর ভ্যালু হচ্ছে 8। বুঝতে পারলা। নেক্সট আমরা কি বলেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই এ নট ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব ও অসমান হলে বীজগণনা করেছি। বাস্তব আর অসমান বলেছে তাহলে এটা কি হবে গ্রেটার দ্যান 0 হবে। গ্রেটার দ্যান 0 এটা হচ্ছে উত্তর। তারপরে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এ নট ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় সমান হলে কি হয় বি স্কোয়ার -4ac এটা 0 হয়। এখান থেকে বি স্কোয়ার সমান কি পেয়েছি 4ac। তারপর সি সমান বলে সবগুলো সি সমান সি সমান কি পাবো এই 4টা উঠে দিয়ে চলে যাবে বি স্কোয়ার বাই 4a। বি স্কোয়ার বাই 4 কোনটা আছে দেখো বি স্কোয়ার বাই 4 হচ্ছে এটা ডেটটা। চলো নেক্সট আবার দেখো 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় আলফা বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান বার করি। তাহলে 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা এটা করতে হলে কি করতে যাবে আমার কি লাগবে আলফা বিটা লাগবে উপরে আলফা প্লাস বিটা লাগবে। তাহলে আলফা বিটার মান কত হচ্ছে আমার বীজদ্বয় গুণ করে সি বাই এ হয় তাহলে 2/3 হবে। আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ তাহলে -8/3। তাহলে আগে আলফা প্লাস বিটার উপরে বসাই -8/3 সর্ব হচ্ছে -8/3 আর নিচে কত হচ্ছে আলফা বিটা সি বাই মানে 2/3 তাহলে এবার ঘুরে যাবে এটা 8/3 ইন্টু 3/2 3 কেটে গেল 2 4 8 তাহলে গুণ করে কত হচ্ছে -4। এটা উত্তর হয়ে গেল -4। বুঝতে পারলা। নেক্সট অঙ্ক দেখো 12 বি কি বলেছে দেখো সত্য মিথ্যা করতে হবে। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব। বাস্তব কেন দ্বিগুণ দেখলে বুঝতে পারবো বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু এটা কত ভ্যালু আছে বি এর ভ্যালু হচ্ছে 1 1 এর স্কোয়ার -4ac 4 ইন্টু এ হচ্ছে 1 সি হচ্ছে 1 4 ইন্টু 1 ইন্টু 1 মানে 1 এর স্কোয়ার হচ্ছে 1 -4 মানে -3 বেরোচ্ছে তাহলে এটা লেস দ্যান 0। তাহলে এটা 0 হলে কোনো বাস্তবিক থাকবে না তাহলে স্টেটমেন্টটা মিথ্যা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব নয়। এখানে একই বি স্কোয়ার মাইনাস 4ac দেখে দিই 4ac ইকুয়াল টু কত হচ্ছে বি হচ্ছে -1 -1 এর স্কোয়ার -4ac 4 ইন্টু এ হচ্ছে 1 সি হচ্ছে 2 তাহলে 1 এর স্কোয়ার হচ্ছে 1 -2 8 মানে -7 রয়েছে যেটা হচ্ছে লেস দ্যান 0।
এখানেও কি হচ্ছে কোনো বাস্তব বীজ থাকবে না, বলেছে বাস্তব বীজ নাই, তাহলে এটা স্টেটমেন্ট ঠিক আছে, কারেক্ট। তারপরে দেখো শূন্যস্থান পূরণ কি বলেছে, 7x² মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। সমষ্টি কি হয়, বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা মানে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি, আবার দেখো মাইনাস 12 আছে, তাহলে মাইনাস মাইনাস 12 মানে কি হবে প্লাস 12, তাহলে 12 বাই বি কত হচ্ছে, এই 12 বাই এ কত হচ্ছে 7 ইস টু, আর এটা কত হচ্ছে সি বাই এ, বীজদ্বয়ের গুণফল বলেছে, সি বাই এ মানে 18 বাই 7, 18 বাই 7, 7 কেটে গেল, 6 দুগুণে 12, 6 3 18, মানে কত হচ্ছে 2:3, এটা হচ্ছে আনসার। তারপরে কি বলেছে, x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্য হলে, যদি বীজদ্বয় পরস্পর অনন্য হয় তাহলে কি হবে, একটা ধরো আলফা আর 1 বাই আলফা, আলফা ইন্টু 1 বাই আলফা কত হচ্ছে সমান c বাই এ হয়, c বাই এ, আলফা আলফা কেটে গেল, তাহলে কি পেছি c বাই এ মানে 1 পেছি, তাহলে এখানে কি পাবো c সমান a পাচ্ছি, তাহলে c এর মান কত হবে, এখানে a বসাবো অ্যান্সার, ঠিক আছে বুঝতে পারলা। তারপরে কি বলে দেখো, x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় পরস্পরের অনন্য আর বিপরীত হলে মানে ঋণাত্মক হলে কি হচ্ছে a প্লাস c মানে কত, তাহলে বীজদ্বয় পরস্পর অনন্য বলেছে আর ঋণাত্মক, তাহলে একটা যদি আলফা হয় আর একটা কি হবে মাইনাস 1 বাই আলফা, ঠিক আছে, এদের গুণ করে দিই এখানে, এটা মানে কি হয় c বাই এ, c বাই এ, তাহলে আলফা আলফা কেটে গেল, এখানে কি পেয়েছি c বাই এ ইকুয়াল টু -1, তাহলে c ইকুয়াল টু মাইনাস এ, এখান থেকে যদি মাইনাস এটা দিকে চলে আসে c প্লাস এ ইকুয়াল টু 0 পেয়েছি, ঠিক আছে, তাহলে এখানে দেখো a প্লাস সি বা c প্লাস একই ব্যাপার, ইকুয়াল টু কি হবে 0 হবে অ্যান্সার। তারপরে কি বলেছে দেখো, এবার সংক্ষিপ্ত প্রশ্ন এগুলা, একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি 14 আর গুণফল 24 হলে সমীকরণটা লিখি। সমীকরণে আমরা কি ফর্মেটে তৈরি করি, x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0, এই ফর্মেটে। তাহলে এখানে আলফা প্লাস বিটা কত বলেছে, সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি 14 বলেছে, তো সমীকরণে কি দাঁড়াবে x² মাইনাস 14 এক্স প্লাস আলফা ইন্টু বিটা কত বলেছে 24 প্লাস 24 ইকুয়াল টু 0, এটা হলো সমীকরণ তৈরি হয়ে গেল। তারপরে নেক্সট করে দেখো kx² প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0, কে নট ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান লিখতে বলেছে। বীজদ্বয় সমষ্টি মানে আলফা প্লাস বিটা, সমষ্টি কত হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস বি কত হচ্ছে 2 বাই এ হচ্ছে কে, এটা হলো। আর আলফা ইন্টু বিটা কত হচ্ছে আলফা ইন্টু বিটা মানে সি বাই এ, সি হচ্ছে 3k বাই এ হচ্ছে কে, কে কে কেটে গেল, তো কত পেয়েছি 3 পেয়েছি। আমার কি বলেছিল সমষ্টি আর গুণফল সমান, মানে এটা আর এটা ভ্যালু সমান, তাহলে অতএব কি পেয়েছি -2 বাই কে ইকুয়াল টু 3, তাহলে যদি এর গুণ হয়ে যায় তাহলে কি হবে 3k ইকুয়াল টু -2, তাহলে কে ইকুয়াল টু -2 বাই 3, এটা হলো কে এর ভ্যালু, বুঝতে পারলা। নেক্সট অঙ্ক দেখো 12-3 কি বলেছে, x² মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটার মান লিখি। তাহলে এখানে কি করব, তাহলে আলফা মাইনাস বিটা বলেছে, তাহলে আমি যেগুলো জানি সেগুলো করি আগে। আলফা প্লাস বিটা জানি কি মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ মানে কত হচ্ছে মাইনাস মাইনাস 22 মানে প্লাস 22 হয়েছে, প্লাস 22 বাই 1 মানে 22। আর আলফা ইন্টু বিটা জানি কি সি বাই এ, সি বাই এ মানে কত হচ্ছে 105 বাই 1 সমান 105, তাহলে আলফা প্লাস বিটার মান পেলাম, আলফা ইন্টু বিটার মান পেলাম, এবার আলফা মাইনাস বিটা বার করি। আলফা মাইনাস বিটা কি বার করবো, আলফা মাইনাস বিটা হোল স্কয়ার করে দিই। এর কি ফর্মুলা থাকে আলফা মাইনাস বিটা হোল স্কয়ারের, আলফা প্লাস বিটার হোল স্কয়ার মাইনাস 4ab 4 আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটার মান জানি কি কি আছে 22, 22 এর স্কয়ার মাইনাস 4 ইন্টু আলফা মাইনাস আলফা ইন্টু বিটা হচ্ছে 105, 105 কত বেরোচ্ছে 22 এর স্কয়ার হচ্ছে 484 মাইনাস 420, মানে অ্যান্সার কত বেরোচ্ছে 64, কিন্তু এটা কি আছে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার আছে, তাহলে আলফা মাইনাস বিটা কত বেরোবে শুধু √64 করে দিতে হবে, √64 মানে প্লাস মাইনাস আর, এটা হলো আলফা মাইনাস বিটার মান, বুঝতে পারলা। নেক্সট আমাদের কি বলেছে, x² মাইনাস x ইকুয়াল টু k ইন্টু 2x মাইনাস 1 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি 0 হলে কে এর মান লিখি। তাহলে এখানে কিন্তু আমার এই ফর্মুলাটা ইকুয়াল টু 0 বলে করে দেওয়া নাই, আগে এইভাবে সাজিয়ে নিয়ে আগে কি করবো, x² মাইনাস x সমান এটা গুণ করে দিই 2kx মাইনাস k
সবগুলো বাঁ দিকে নিয়ে চলে আসি। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে ইকুয়াল টু 0। এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে এক্স কমন নিলি, এক্স কমন নিলে কত থাকছে 1 প্লাস 2k প্লাস কে ইকুয়াল টু 0। এবার এটা ফরম্যাটে পেয়ে গেলাম। এবার এখানে কি করব, তাহলে কি বলে বীজদার সমষ্টি শূন্য, মানে আলফা প্লাস বিটা হচ্ছে শূন্য। আলফা প্লাস বিটা মান কত হচ্ছে আমার মাইনাস বি বাই এ। মাইনাস বি মানে কত হচ্ছে, দেখো মাইনাসে আছে, তো মাইনাস সাথে প্লাস হয়ে যাবে। 1 প্লাস 2k বাই এ হচ্ছে 1, মানে 1 প্লাস 2k। এবার সমস্যাটা কি বলেছিল শূন্য, তার মানে 1 প্লাস 2k ইকুয়াল টু 0। তাহলে 2k ইকুয়াল টু মাইনাস 1, তাহলে k ইকুয়াল টু মাইনাস 1/2। এটা হলো উত্তর, বুঝতে পারলা কে এর মান। তারপর নেক্সট অঙ্ক দেখো, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস 12 ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে কিউ এর মান লিখি। একটা বীজ 2 বলে দিয়েছে, প্রথম সমীকরণ আমি এক্স এর জায়গায় 2 বসিয়ে দিই। এখানে কি পাবো 2 এর স্কোয়ার প্লাস বি ইন্টু 2 প্লাস 12 ইকুয়াল টু 0। বি স্কোয়ার 2 এর স্কোয়ার 4 প্লাস 2b প্লাস 12 ইকুয়াল টু 0, তার মানে 2b প্লাস 16 ইকুয়াল টু 0, তার মানে 2b ইকুয়াল টু মাইনাস 16, 2 দিয়ে ভাগ করলে b ইকুয়াল টু মাইনাস 8। তো b এর আমি ভ্যালু পেলাম কি মাইনাস 8, ঠিক আছে। এবার আমি এই সমীকরণটা দেখো b দেওয়া আছে, তা b এ আমি মাইনাস 8 বসিয়ে দিই। কত পাবো এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস কিউ ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার কি হচ্ছে সমীকরণ দ্বয়ের একটি বীজ, মানে দুটো সমীকরণে একটি বীজ ছিল 2, তাহলে এই সমীকরণ আমি এক্স এর জায়গায় 2 বসিয়ে দিই, একটা বীজ 2 এর স্কোয়ার মাইনাস 8 ইন্টু 2 প্লাস কিউ ইকুয়াল টু 0। তো 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস 8 দুগুণে 16 প্লাস কিউ ইকুয়াল টু 0, তাহলে মাইনাস 12 প্লাস কিউ ইকুয়াল টু 0, তাহলে কিউ ইকুয়াল টু কত থাকছে প্লাস 12। এটা হলো উত্তর। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি এখন তুই যতগুলো অঙ্ক করলাম সবগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও। আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা চ্যাপ্টার নিয়ে। থ্যাংক ইউ।